আজরাইলের এই মুহূর্তে একজন মানুষ তো আমাকে সাহায্য করার জন্য কেউ আগায় আসে না, সাহায্য করার মতো সিস্টেম দুনিয়াতে আছে নাকি? তাম দুনিয়ার সমস্ত নেতৃত্ব এক জায়গায় করে যদি দেয়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি বন্ধুরা আমার সমস্ত ফুলগুলা জমা করে ওই লোকের সামনে হাজির করে, বলুন তো দেখি 4 পয়সার কোনো ফায়দা হবে নাকি? না না। তবে যদি কখনো দেখা যায় কোন ব্যক্তির মৃত্যুর মুহূর্তে বড় কষ্ট হচ্ছে, এই মুহূর্তে যদি আল্লাহর কালাম তার কানের সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কালামুল্লাহর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর মুহূর্তের কষ্ট লাঘব করে দিয়ে দিবে। মুহতারাম হাজরিন, শুধু কি তাই? দুনিয়া থেকে যখন আমি বিদায় নিলাম, দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই আমাকে কবরে নিয়ে গেল। আমার ছেলে আমার মুখের উপরে মাটি দিচ্ছে, আমার ছেলে আমার মুখের উপরে মাটি দিচ্ছে, আমাকে আড়াল করতেছে। আমার বাবা আমার মুখে মাটি দিবে, আমার ভাই আমার মুখে মাটি দিবে, আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড সে আমার মুখে মাটি দিবে। কিছুক্ষণ পর আমাকে একা রেখে চলে আসবে। কেউ নেই, কেউ নেই কবরস্থানে। এ ভাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে ভাবেন আমি এখন মারা গেলাম, সাদা কাপড়ে আমাকে পেঁচাইছে, এরপরে আমাকে কবরে নামায় দিল। ছোট্ট একটা কবর, ছোট্ট একটা গর্ত, এখানে নামায় দিল। মাটি দিতে 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 স্তূপ করে মাটি দেওয়া শেষ, সবাই বাড়ির দিকে চলে আসলো। সন্তান 2 সপ্তাহ পরে স্বাভাবিক হবে, স্ত্রী 2 মাস পরে স্বাভাবিক হবে, মা 2 বছর পরে স্বাভাবিক হবে, বাবা 2 বছর পরে স্বাভাবিক হবে। কবরের ভিতরে আবার অপকর্মের কারণে যে আযাব হবে, এই আযাবের খবর আমিও দিতে পারবো না, আমার সন্তানও জানতে পারবে না। ধরেন কোন একজন ছেলে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, বাবার স্মৃতিচারণ করতেছে বা দোয়া কালামি পড়তেছে। আল্লাহ না করুক, ওই বাবার কবরে যদি বাবার অপরাধের কারণে আগুন জ্বলতে থাকে, মাত্র 1.5-2 হাত মাটির নিচে বাবার কবরে আগুন জ্বলে, ছেলে বোঝার উপায় নেই। বাবাও নিজ থেকে যে ছেলেকে বলবে, বাবা আমার কবরে আগুন জ্বলে, আমাকে বাঁচানোর ব্যবস্থা করো, এই আর্তনাদ জানাবার সুযোগও নাই। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, নিশ্চিত একদিন আমাকে কবরের জগতে যেতেই হবে। কোনো অবস্থাতেই এই ঘাটি বন্ধুরা আমার বাইপাস করার কোনো সুযোগ নাই। কবরের ওই ঘাটি আমরা পিছনে রেখে এসেছি নাকি সামনে? একটু কথা বলেন। কবরের ওই ঘাটি আমরা কি পিছনে ফেলে অতিক্রম করে এসেছি নাকি সামনে? নিশ্চিত সামনে। এই কবরের ভিতরে আমার সঙ্গী হবে কে? খুব ভালো করে মনে রাখবেন, তখন আমাকে দয়া করবেন, মায়া করবেন, ভালোবাসা দিবেন কে? একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ। ওই রব্বে করিম আমাদের দুনিয়ার জীবন কিভাবে কাটাবো, এই মেসেজটাকে সুন্দর করে সাজিয়ে একটা মহাগ্রন্থ পাঠিয়েছেন, কোরআন। এই কোরআনুল কারীম যদি কোনো মুসলমান তার সিনার ভিতরে, মেধার ভিতরে যদি ভরে নিতে পারে, আর লাইফটাকে যদি কোরআনী স্টাইলে যদি কাটাইতে পারে, কসম আল্লাহর, জীবনে বন্ধুরা আমার কাফফারা দিতে হবে না। সমস্ত মানুষগুলি যখন কবর দিয়ে চলে আসবে, ওই মুহূর্তে সব যখন চলে যাবে, কোরআনুল কারীম তখন মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে যাবে। কবরের ভিতরে কোরআন তখন দাঁড়াবে। বাবা চলে গেছে, ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, ভাই চলে গেছে, সব চলে গেছে, সেই মুহূর্তে কোরআন মাথার দিকে দাঁড়াবে। কোরআনওয়ালার কবরের ভিতরে দাঁড়ায় বলবে, কি বলবে? এই দোস্ত, তোমার কোনো পেরেশানি নেই। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা আসতে থাকবে। কোরআনে কারীম ভিতরে ফেরেশতা ঢুকতেই বলবে, এই কি চাই, কি চাই? ফেরেশতারা বলবে, লোকটার অনেক ঝামেলা আছে, এজন্য আমরা আসছি। কোরআনুল কারীম তখন বলবে, যত ঝামেলা, যত সমস্যা
সেটা আমি আল্লাহর সাথে বুঝবো, তোমরা এখান থেকে যাও। কোরআনের এক ধমক কোনো ফেরেশতার ভিতরে থাকতে পারবে না। কেন? কারণ কোরআন হলো আল্লাহর কালাম, ফেরেশতারা হলো আল্লাহর গোলাম। ফেরেশতারা কার গোলাম? কথা বলেন না কেন? ফেরেশতারা কার গোলাম? আল্লাহর গোলাম। আর কোরআন কার কালাম? হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। পৃথিবীর কি দিয়ে বরকত নাও মিয়া, কি দিয়ে বরকত নিবে? আল্লাহর কোরআন দিয়ে বরকত নাও, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহ থেকে বেরিয়ে এসেছে। এই জন্য কোরআন বলবে এই লোকের কি হয়েছে না না হয়েছে সেটা রবের সাথে আমি ডিসকাস করব, তোমরা এখান থেকে যাও। আযাবের ফেরেশতা চলে যাবে, কোরআনে হাকিম তখন মৃত ব্যক্তিকে ডেকে বলবে, তুমি নববধূকে নিয়ে মজা করে যেমন ঘুমায়, আজকে কবরে তেমন ঘুমাও। কেন? তুমি দুনিয়াতে আমাকে টিকে রাখার জন্য বহু রাত জেগেছো, বহু কষ্ট করেছো, রাজপথে গিয়েছো, জেল জুলুম ফাঁসি ভয় পাওনি আমাকে দুনিয়াতে টিকাবার জন্য। রাত্রে গভীরে তিলাওয়াত করেছো আমাকে, 27 রাত তামাম রাত না তুমি জেগে জেগে কোরআন পড়েছো, 21 রাত তামাম রাত জেগে জেগে তুমি কোরআন পড়েছো। তুমি তো কত রাত জাগছো। সমস্ত হাফেজ ছাত্ররা রাত্রি 3:30 4টা বাজে উঠে যায়। শেষ রাত্রের তেলাওয়াত ছাড়া পৃথিবীর কেউ হাফেজ হয় নাই। শেষ রাত্রের তেলাওয়াত ছাড়া পৃথিবীর কেউ হাফেজ হয় নাই। সবাই যখন ঘুমিয়ে থাকে, হাফেজে কোরআন তখন জেগে জেগে আল্লাহর কোরআন পড়ে। তুমি না বড় কষ্ট করে মেহনত করে রাত জেগে আমাকে পাহারাদারি করেছো, আমার আইন, আমার সিস্টেম, আমার পদ্ধতি পৃথিবীতে টিকাবার জন্য জালিমের সামনে বুক পেতে দিয়েছো, আমাকে হেফাজত করার জন্য, দ্বীন হেফাজত করার জন্য, কোরআন হেফাজত করার জন্য। আজকে তোমার আরাম করার পালা, আমার পাহারাদারির পালা। আজকে তুমি আরাম করো, মজা করো, যাও। আজকে তোমাকে পাহারাদারি করব আমি। কেউ ঢুকতে পারবে না, আমি থাকলে কেউ ঢুকবে না। কোরআন যার কবরে দাঁড়াবে কেউ ঢুকবে না, আযাবের ফেরেশতা। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? এ কোরআন আমাকে পরপারে কবর থেকে সঙ্গে করে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আপনারা জানেন হাসরের ময়দানে অনেকে সুপারিশ করবে। নবী রাসূল সুপারিশ করবেন, হাজিরা সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন। সবচাইতে পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কোরআনের, আল্লাহর কালাম। নবীদের সুপারিশের চাইতেও পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কিতাবের। এর চাইতে পাওয়ারফুল সুপারিশ কারো নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আগেই বলেছি, ওই যে পাতাইলে যাওয়ার কথা মনে আছে নাকি আপনাদের? অন্য জায়গায় হলে কিন্তু এই শব্দ, এই ভাষা আমি ব্যবহার করতাম না। একেবারে আমার গ্রাম, আমার এলাকা, এই জন্য আঞ্চলিক কথাটা বলছি, নাইলে কিন্তু আমি এক আঞ্চলিক শব্দ বলি না আল্লাহর মেহেরবানিতে। এটা বলছি হলো আপনাদের সাথে আমার যে একেবারে কাছের সম্পর্ক, আমি যে আপনাদের ঘরের লোক, আমি যে আপনাদের ফ্যামিলির লোক, এটা বোঝাবার জন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, প্রথম নাম্বার কথা হবে, আমি এ পৃথিবীতে এসেছি, থাকবো না। কথা বলেন, এ ব্যাপারে কারো দ্বিমত আছে? নাস্তিকেরও দ্বিমত নাই, আমার দ্বিমত থাকবে কেমনে? নাস্তিকেরও দ্বিমত নাই, আমার দ্বিমত থাকবে কেমনে? তা আমি যে চলে যাব, চলে গেলে কি শেষ হয়ে গেল? বগুড়া জামিল মাদ্রাসার একজন ওস্তাদ, জওয়ান মানুষ, হুজুর অসুস্থ, এখন এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। কি বলে ওর নাম, বসুন্ধরার এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। হুজুর একদিন আমরা কয়েকজন বসে আছি, তো কথায় কথায় কথা উঠছে। তৈরি বলতেছেন, মরণের পরে যদি কিছু না হতো তাহলে এই যে চোখ বন্ধ করছি আর বাঁচাতে না বাঁচলে কোনো পেরেশানি নেই, কিন্তু ভয় তো ওখানে মরণের পরে মূল জীবন শুরু হবে, আর রবের সামনে হিসাব দিতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। পাই পাই হুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাই। যত নেয়ামত যার যত বেশি, তার জিজ্ঞাসা তত বেশি। নেয়ামত যার যত বেশি, জিজ্ঞাসা তার তত বেশি। এই জন্য আসুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আমরা প্রত্যেকে সিনাতে আল্লাহর কোরআন পড়ি। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আমাদের মস্তিষ্কে আল্লাহর কোরআনকে সেভ করে নিই, পারবো না ইনশাআল্লাহ? বয়স্ক হয়েছেন, বড় হয়েছেন, তো কি হয়েছে, ভর্তি হয়ে যান। ঢাকা ভার্সিটির রিটায়ার্ড প্রফেসর, বিভাগীয় প্রধান, তারা এখন বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে আল্লাহর কোরআন পড়তেছে। ঢাকাতে 900 মাদ্রাসা, ডজন ডজন, এক মাদ্রাসায় 800 ছাত্র রাত্রিকালীন। সাবেক সচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক ব্রিগেডিয়ার, সাবেক ডাক্তার, মানে আগে চিকিৎসা করতো, এখন বার্ধক্যের কারণে ছেড়ে দিছে, এখন আসছে কোরআনের কাছে। কেন? কারণ জানে এই প্যাকেট নিয়ে কবরে ঢুকলেই ঝামেলা মুক্ত, এই প্যাকেট ছাড়া কবরে গেলে কষ্ট হবে। এজন্য আমরা প্রত্যেকেই, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকে সহি শুদ্ধ আল্লাহর কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যতটুক পারি বেশি থেকে বেশি কোরআনের সূরা আমার সিনা আর মাথার মধ্যে সেভ করে নিব ইনশাআল্লাহ। পারবো না? চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ। আর আমার আজকের আলোচনার মূল টার্গেট হচ্ছে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, যে আয়াতে কারীমাতে রব্বে করিম 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা। পুরা কোরআন এটা একটা মেসেজ আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের কাছে। মহান মেসেজ হচ্ছে কোরআনে কারীম। আর এই মেসেজের আমাদের কাছ নিকট পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি এখন পৃথিবীতে নেই, যাওয়ার আগে কিয়ামত পর্যন্ত তার প্রতিনিধিত্ব কারা করবে এই ঘোষণাটা রাসূল দিয়ে গেছেন। আমি চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কোরআন বুঝতে চাইলে, দ্বীন বুঝতে চাইলে, রাসূলের যুগে যেমন রাসূলকে বাইপাস করে মাইনাস করে কেউ কোরআন বুঝতে পারে নাই, নবী পৃথিবীতে চলে গেছেন, প্রতিনিধি দিয়ে গেছেন। রাসূলের প্রতিনিধি বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কোরআন হাদিসের সঠিক বুঝ পেতে পারে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ, তামাম পৃথিবী। একজন মানুষ ঘরে বসে বসে না পড়ে পড়ে রবি ঠাকুর হতে পারে, মনে রাখবেন। খুব বেশি পড়ে নাই রবি ঠাকুর। কবি নজরুল কি বিএসসি করছিল? কথা বলেন না কেন? কবি নজরুল কি বিসিএস ক্যাডার ছিল? না, পড়ে নাই তেমন কিছু। ঘরে বসে কবি নজরুল হওয়া যায়, কবি রবি ঠাকুর হওয়া যায়, আবিষ্কারক হওয়া যায়। কিন্তু কোরআন হাদিস বুঝতে চাইলে নবী লাগে, না হয় নবীর প্রতিনিধি লাগে। মাত্র কয়েকদিন আগে আমাদের বেতোয়া মাদ্রাসাতেই একটা জামাত আসছে ঢাকা থেকে। ওনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য কয়েক বছর হয় চেষ্টা করতেছে, পারে না। আল্লাহর কি কাম, আমাদের মাদ্রাসাতেই এসে পড়ছে। খুব খুশি যে হুজুরের সাথে দেখা হবে। তো পরে আসছে 3 জন মুফতি সাহেব, ওনারা বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস। আসার পরে আমার রুমে বসছে। আমি বসে থাকলে ও পাটা একটু উঁচু করে রাখতে হয় যাতে না ফোলে, ফুললে ওখানে পানি যাবে, তাহলে শুকানোটা আরো পিছিয়ে যাবে। তা আমি ওভাবে বসে আছি, ওনারা আসলেন। আসার পরে আমাকে বললেন যে হুজুর কিছু নসিহত করেন। আমি বললাম যে আমি তো আপনাদের কাছ থেকে নসিহত শুনতে চাই। বলে হুজুর আপনি একটু আমাদের মুরব্বী বলেন। তা আমি বললাম যে এখন আমার যে নসিহত মনে আসছে এটা বললে তো আপনাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যেতে পারে, আপনারা খুশির চাইতে বেজার হয়ে যেতে পারেন। তো বললো যে হুজুর কি বলেন তো দেখি। মানে এটা বলার কারণে আরো আবেগ বেশি বেড়ে গেছে যে হুজুরের নসিহতে ক্ষতি হবে, এটা কি? তা আমি বললাম শোনেন, আলহামদুলিল্লাহ আপনারা দাওয়াতে তাবলীগে আসছেন। আমি যে মাদ্রাসায় বুখারী পড়েছি, বাংলাদেশের ভিতরে নামকরা মাদ্রাসা জামিয়া রহমানিয়া, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা। তখন রহমানিয়া একটাই ছিল। জামিয়া রহমানিয়ার তখন নিয়ম ছিল বৎসরে একজন ওস্তাদ
দাওয়াতে তাবলীগের কাজে থাকবে। এটা মাদ্রাসার কাজ। কারণ আমরা তো কাদেরকে দিন শিখাই মাদ্রাসায়? ওনার ছেলে, ওনার ছেলে, ওনার ছেলে। যাদেরকে দিন শিখাইতেছি তারা কিন্তু টাকা দিচ্ছে না। যারা টাকা দিচ্ছে তাদেরকে আমরা দিন শিখাইতেছি না। কথা ঠিক বললাম না ভুল বলছি? টাকা তো দিচ্ছে হাজী সাহেব। ওই হাজী সাহেবের একামত সহি আছে কিনা আমি কোনোদিন জিজ্ঞাই না। পাশের বাড়ির মাস্টার সাহেব টাকা দিয়েছে, মাস্টার সাহেবের কোরআন শরীফ শুদ্ধ করাই নেই। টাকা দেয় একজন, মেহনত করি আর একজনের পিছনে। এই জন্য আমাদের বড়রা, কোনো কোনো মাদ্রাসার নিয়ম আছে, একজন ওস্তাদ সাধারণ মানুষদের ভিতরে দিন শিখাবে দাওয়াতে তাবলীগের মাধ্যমে। তো সাল লাগানের নিয়ম ওইখানে ছিল। তখন তো ফোন ছিল না। তো আমাদের এক ওস্তাদ তখন সালে ছিলেন, হুজুরের আবার ছাত্র, পরে ওইখানে ওস্তাদ হয়েছে। তো চিঠি লিখছে যে হযরত আমি তো দাওয়াতে তাবলীগের মেহনতে অমুক জায়গায় আছি। শেখুল হাদিস সাহেব হুজুর তার উত্তরে লিখছেন যে আমি তোমাকে 1 সালের জন্য পাঠাইয়া দিয়েছি, তুমি এখন তাবলীগে আছো, কিন্তু খুব সজাগ থাকবা তুমি যেন তাবলীগী হয়ে না যাও। কি না হয়ে যাও? তাবলীগী যেন না হয়ে যাও, তুমি আলেমই থেকো। এ কথা কেন বলছেন এটা বুঝতে হবে। এটা শুনলে তো শেখুল হাদিসের উপরে তাবলীগীরা নাইফে উঠবে, হায় হায় তাবলীগী হইতে নিষেধ করছেন হুজুর। ভালো করে বুঝবেন, কোরআন এবং হাদিসের ইলম, তাফসীরের ইলম, এটা এমনই এক স্পেশাল জিনিস যেটা শুধু আলেমদেরকে দিয়েই সম্ভব। পৃথিবীর আর কাউকে দিয়ে এ কাজ করানো সম্ভব না। আপনারা সহজ কথা বলেন তো দেখি, একজন মাস্টারকে ধরে তাবলীগের কাজে লাগানো সম্ভব, একজন দিন মজুরকে ধরে, কৃষককে ধরে তাবলীগে লাগানো সম্ভব, একজন দোকানদারকে ধরে তাবলীগে দেওয়া সম্ভব, একজন আবিষ্কারককে ধরে তাবলীগে লাগানো সম্ভব, একজন বিজ্ঞানীকে ধরে তাবলীগে লাগানো সম্ভব, একজন নেতাকে ধরে তাবলীগে লাগানো সম্ভব। কিন্তু একজন নেতাকে ধরে মেশকাত শরীফ পড়াইতে দিলেও সম্ভব? কথা বলেন না কেন? একজন আবিষ্কারক আর বিজ্ঞানীকে ধরে জালালাইন শরীফ পড়াইতে দিলে কি সম্ভব? সম্ভব না। পৃথিবীর যত বড় আবিষ্কারকই হোক, তাকে দিয়ে কোরআনের তাফসীর পড়ানো সম্ভব নয়। পৃথিবীর যত বড় আবিষ্কারকই হোক, যত বড় গবেষকই হোক, যত বড় টাকাওয়ালাই হোক, যত বড় নেতাই হোক, যত বড় কবি আর সাহিত্যিকই হোক, তাকে দিয়ে তাফসীর পড়ানো সম্ভব না, হাদিস পড়ানো সম্ভব না। এ কারণে তাবলীগ তো সবাই করতে পারবে, কিন্তু কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, দ্বীনের সঠিক জ্ঞান, এটা একজন আলেমই দিতে পারে। সঙ্গত কারণে আলেমকে প্রাইমারি সেকশন তাবলীগে না ঢুকায়া ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসায় বসায়া তাফসীর পড়ানো দরকার। আপনারা আমার কথা বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আলেম এমন এক জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে গেলাম, আমি আমার প্রতিনিধি ঘোষণা দিয়ে গেলাম, যারা উলামা হবে তারা হলো আমার প্রতিনিধি। নবীর যুগে নবী আর রসুলকে বাদ দিয়ে যেমন কোরআন বোঝা যায় নাই, হাদিস বোঝা যায় নাই, ধর্ম পাওয়া যায় নাই, আল্লাহ পাওয়া যায় নাই, জান্নাতের পথ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী উলামায়ে কেরামকে বাদ দিয়ে ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এই জাতীয় আবিষ্কারক, অমক তমক, এগুলি দিয়ে কখনো দ্বীন আর কোরআন বোঝা যায় না। এটা মনে রাখতে হবে। তো আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো, কোরআন টোটাল একটা মেসেজ। এর ভিতরে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা মেসেজ। এই 4টা মেসেজের উপরে কথা বলবো আজকে। আমার আলোচনা শেষ, তাফসীরুল কোরআন মাহফিল না, এই জন্য আমি এই আয়াতের উপরে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ, যতটুকু সময় আল্লাহ লাগায়। প্রথম নাম্বার মেসেজটা এমনই এক মেসেজ যে পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই খোদাই মেসেজকে অস্বীকার করার 1% একজন মানুষও পৃথিবীতে আসে নাই। আবু জেহেলও না,
ফেরাউনও না, নমরুদও না, হামানও না। আজকের পৃথিবীর সবচাইতে বড় কাট্টা নাস্তিক, সেও খোদাই এই মেসেজকে অস্বীকার করার সাহস নাই। সেটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের প্রথম মেসেজ হলো তোমাদের যাদের প্রাণ আছে তাদের মৃত্যু নিশ্চিত। কে বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মৃত্যু নিশ্চিত। বলেন তো দেখি, এই মেসেজ অস্বীকার করার মতো মানুষ তামাম ওয়ার্ল্ডে একজনও আছে কি? নাই। আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চারাল বলেন, মগ বলেন, যা বলেন, মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে একটাও নাই। যার প্রাণ আছে তার মরণ আছে। সে প্রাণী যত ছোটই হোক সেও মরবে, যত বড়ই হোক সেও মরবে। কোনো কোনো প্রাণী তো এত ছোট যে আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না, এত ছোট। আবার কোনো কোনো প্রাণীর কথা বলতেছি এত বড়, যার বিশালতা শুনলে আমাদের মাথা হেট হয়ে যাবে। আপনারা হয়তো জানেন এই পৃথিবীকে আল্লাহ তাআলা দুই ভাগ করেছেন। এই পৃথিবী, আলমে দুনিয়া, একটা হলো স্থল আর একটা জল। এই দুইটি মিলে পৃথিবী না? আমি জিজ্ঞেস করতে চাই, স্থল ভাগ বেশি না জল ভাগ বেশি? জল ভাগ কত গুণে বেশি যেন? 3 গুণ। তাহলে 4 ভাগের 1/4, 4 ভাগের 1 ভাগ, 1/4 হলো স্থল, আর 3/4 হলো 4-এর 3 ভাগ হলো জল। হযরত উলামায়ে কেরাম লিখেছেন, স্থলভাগে আল্লাহ পাক যেই পরিমাণে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, এর চাইতে বেশি সৃষ্টিকুল আছে হলো জলভাগে। ওখানে জায়গায় তো 3 গুণ, এর চাইতে বেশি অনেক। একেবারে সহজে বোঝার জন্য, অল্প টাইমে কথা শেষ করার জন্য বলি, স্থল ভাগে হাতি আছে না? জল ভাগেও হাতি আছে। জলহস্তি কি? কথা বলেন না কেন? জলহস্তি কি? পানির হাতি। জলহস্তি পানির হাতি। স্থল ভাগে হাতি আছে, জল ভাগে হাতি আছে। স্থল ভাগে কুকুর আছে, জল ভাগে কুকুর আছে। স্থল ভাগে সাপ আছে, জল ভাগে সাপ আছে। অনেক। জলভাগে এত বিশাল প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন, যার একটা প্রাণীর এক সন্ধ্যা খাবারের জন্য আপনাদের ৫ গ্রাম না, বারুহাসপুরা ইউনিয়নের লোক দিয়েও 1 ওয়াক্ত খাবার হবে না। 1 ওয়াক্ত খাবার হবে না। এত বড় প্রাণী আল্লাহ তাআলা কোথায় রাখছেন? জলভাগে। আচ্ছা, ওটা বাদই দিলাম। আমাদের জান কবজ করে কে যেন? উনি তো প্রাণী না প্রাণহীন? কথা বলেন না কেন? প্রাণী, নূরের তৈরি একটা প্রাণী। তার বডিটা কত ছোট! তামাম পৃথিবী, স্থল আর জল সবকিছু মিলে ওনার সামনে একটা প্লেটের মতো। আমাদের সামনে প্লেটটা যত বড়, আজরাইল আলাইহিস সালামের সামনে তামাম দুনিয়াটা তত বড়, প্লেটের মতো। তো ওনার সামনে প্লেটের মতো হলে তার বডি কত বড়, এটা আমাদের মস্তিষ্কে ধরবে না, অনুমান করতে পারবো না আমরা। এই আজরাইলকেও মরতে হবে কিনা? কথা বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে, মরতেই হবে। কখন জানি না, মরতে হবে নিশ্চিত, সময় নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए।
कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर जी जहानत रफ्तानास्त, ऐ बिरादर जी जहानत रफ्तानास्त, जानबा इज़राइल आखिर दादानास्त। बाप भाई माँ बुहिन फर्जंद जन और यारगार, आशिको न माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। একটু পিছনের দিকে তাকাই, একটু, অনেক দূরে তাকানো দরকার নাই। আপনাদের মনে পড়ে কি, আমরা যখন ছোট ছিলাম জুমাবারে মসজিদের ভিতরে সামনের কাতারে যায় বসতাম, দাদা চাচারা হাত ধরে এই বারান্দায় যা, বারান্দায় যা। মনে পড়ে কি, বারান্দায় সরাই দিছেন আমাদেরকে, সামনের কাতারে বসতাম, দাদা চাচা বাবা বড় ভাই আমাদেরকে হাত ধরে ধরে পাঠায় দিত, এই যা যা বারান্দায় যা, বারান্দায় যা। এখন বারান্দায় বসলে সামনের কাতারে দিয়ে দেয়। কথা বলেন না ভাই? এখন যদি বারান্দায় বসি, আঙ্কেল একটু সামনে যান, হুজুর সামনে যান, ভাই সামনে যান, চেয়ারম্যান সাহেব সামনে যান। এখন পিছনের কাতারে বসতে আমাকে সামনে দেয়। তো সামনে যেতে যেতে এখন আমরা কোন কাতারে? একদম ইমামের পিছনের কাতারে। খুব ভালো করে ভাবতে হবে। আগাইতে আগাইতে ইমামের পিছনের কাতার পর্যন্ত চলে গেছি, তার মানে আর আগানের কোনো কাতার নাই। এই কাতারের লোকগুলা কই? আমরা যখন পিছনে ছিলাম, প্রথম কাতারে যারা ছিল তারা কই? বারুহাস বাজারে গেলে পাওয়া যাবে, তারাশে গেলে পাওয়া যাবে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে গেলে পাওয়া যাবে, ঢাকার রাজধানীতে গেলে পাওয়া যাবে, আমেরিকায় গেলে পাওয়া যাবে, সারা দুনিয়া খুঁজলে আর পাওয়া যাবে না। তো গেছে তো গেছে। আমি আগাইতে আগাইতে ওই কাতারে গেছি, যেই কাতারে যাওয়ার পরে আমি হারিয়ে যাব আর খুঁজে কেউ পাবে না। আমি তো ওই কাতারের মুসল্লি। এখন যেখান থেকে আমি হারিয়ে যাব, সারা দুনিয়া আমাকে খুঁজবে তো আর পাবে না। মুহতারাম হাজিরিন, এখন এক ধাপ আগানের সুযোগ আছে, সেটা ইমামের সামনে 3 কাপড়ে পেঁচিয়ে। আরেকবার যে আগাবো জীবিত অবস্থায় না, 3টা কাফনের কাপড়ে পেঁচিয়ে ইমামের সামনে দিয়ে দিবে। তার মানে কবর আমার একদম কাছে। মৃত্যু হবেই, প্রতিদিন তো শুনি মৃত্যু হবে মৃত্যু হবে, কিন্তু ভাবি না তো কখনো যে শরীরটা কয়েকদিনের মধ্যেই মাটির ভিতরে গলে যাবে, এক একা কবরে রেখে আসবে। কেউ আমার সাথে থাকবে না, কেউ না, কেউ না। কোরআনে পাকের আল্লাহ তাআলা প্রথম নাম্বার মেসেজ দিলেন, প্রাণ আছে তোমার, মৃত্যু তোমার অবধারিত। তো মৃত্যু হলে কি হবে? রব্বে করিম বলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এই দুনিয়াতে যে আমরা যারা আছি, মরণের আগ পর্যন্ত প্রতিটি মানুষ কোনো না কোনো কাজ করি। পাগলেও কিছু কাজ করে, কথা বলেন, পাগলেও কিছু কাজ করে না? খাওয়া একটা কাজ না, পায়খানা করা একটা কাজ না, পেশাব করা একটা কাজ না, পথ চলা একটা কাজ না, চোখে দেখা একটা কাজ না, কানে শোনা একটা কাজ না। পৃথিবীতে কাজ করে না এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটি মানুষ কাজ করে। আল্লাহ পাক বলেন, তুমি যে কাজ করতেছো এই কাজের পুরা প্রতিদান পাবে হলো ওই দিন, মরণের পরে কিয়ামতের দিন। খুব ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীতে আমরা যত কাজ করি, তামাম কাজগুলি 2 প্রকার। কিছু কাজ ভালো, কিছু কাজ মন্দ, কিছু নেকির কাজ, কিছু গুনার কাজ, কিছু কল্যাণের কাজ, কিছু অকল্যাণের কাজ, কিছু মঙ্গলের কাজ, কিছু অমঙ্গলের কাজ।
এখানে একটা কথা আছে, খুব গুরুত্বের সাথে শুনবেন। সুর দিচ্ছি না বলে কম দামি কথা বলতেছি না, সুর দিচ্ছি না মানে জরুরি কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা, এটা আমি মুফতি সাহেব বললে হবে না, চেয়ারম্যান সাহেব বললেও হবে না, এমপি মহোদয় বললেও হবে না, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও হবে না, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল, কথা বলেন না কেন, আমেরিকার প্রেসিডেন্ট, সে বললেও হবে না। ভালো আর মন্দ এটা বলবে হলো শরীয়ত আর ইসলাম। কোরআন যেটাকে ভালো বলেছে ওইটাই ভালো। আমার বুঝে আসুক আর না আসুক, আপনার বুঝে আসুক আর না আসুক, আপনার বুঝতে কি কচু হবে। আমাদের দেশের সরকার গভর্নমেন্ট মাঝে মাঝে পাবলিকের কাছ থেকে ধান নেয়, আপনারা মনে হয় জানেন, এই অঞ্চল তো ধান বেশি হয়। মাঝে মাঝে অতীতে শুনেছি, এখন নেয় কিনা জানি না, এক সময় পাবলিকের কাছ থেকেও ধান নিত, সরকারের রেটটা একটু বেশি দেয়, এজন্য সবাই চায় চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে আমার একটু কয়েক মন ধান ঢুকাই দিও, আমার একটু কয়েক মন ধান ঢুকাই দিও। আমি শুনছি বিষয়টা, তাহকিক করি নাই, তবে এটা হইতেই হবে এমনটি না, এটা জাস্ট ফর একটা মেসাল। তো শুনছি যে যে ধানগুলা নেয়, নেওয়ার আগে তারা পরীক্ষা করে মেশিনে শুকনা কতটুকুন। যেই মেশিনে পরীক্ষা করে ও মেশিনটার সিস্টেম হলো, কেউ যদি মাটির খোলাতে শুকাইতে 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 চাউলের ভিতরের পানির কোনো কিচ্ছু না রাখে, এরপরেও মেশিন শো করে না। পক্ষান্তরে কেউ যদি পাকা খোলার উপরে শুকায়, ভিতরে পানি থাকলেও মেশিন শো করে। খুব ভালো করে বুঝবেন। তো একজন পাকা খোলাতে শুকায় নিয়ে গেছে, তারটা অর্ধেক শুকনা, মেশিন শো করবে, এটা চেয়ারম্যান সাহেব নিবে। আর একজন শুকাইতে শুকাইতে ভিতরের কোনো কিচ্ছু রাখে নাই, কিন্তু মাটির খোলাতে শুকাইছে, মেশিন শো করে না, চেয়ারম্যান নিবে কি? কথা বলেন না কেন? আপনি যদি বলেন আরে ওর চাইতে আমারটা বেশি শুকনা, বলে তোমারটা বেশি শুকনা, তোমার কথায় আমি নেব না, আমি নেব তো আমার মেশিনে মেপে নেব, পরপারে রব দিবেন। এই জন্য কোন মন্ত্রীর কাছে কোনটা ভালো এটা হবে না, মালিক বলবেন আমি দেব, আমি মেপে নেব, আমি দেব, আমি মেপে নেব। তোমার মানদণ্ডে কোনটা ভালো ওইটা দিয়া তুমি দিও, আমার কাছ থেকে নিতে চাইলে আমার মানদণ্ডে ভালো হতে হবে। এজন্য ক্লিয়ার কথা, নেতায় বলছে ভালো, মাতেব্বর বলছে ভালো, পীর বলছে ভালো, অমুক বলছে ভালো, অমুক বলছে ভালো, অমুক গবেষক বলেছে ভালো, নো। রব্বে করিমের কাছে ভালো কোনটা, কোরআনে করিম স্পষ্ট বলে দিয়েছে। কোরআন যেটা ভালো বলবে সেটাই ভালো, কোরআন যেটা মন্দ বলবে সেটাই মন্দ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলাম যেটা ভালো বলেছে সেটাই ভালো, ইসলাম যেটা মন্দ বলেছে সেটাই মন্দ। এই ইসলামের মানদণ্ডে ভালো কাজ যারা করেছি, আল্লাহ তাদেরকে দুনিয়াতে জাযা দিবেন। ইসলামের মানদণ্ডে মন্দ কাজ যারা করেছি তাদেরকে দুনিয়াতে সাজা দিবেন। এই পৃথিবীতে অনেক মানুষকে সাজা দেওয়া হয় মন্দ কাজের কারণে। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আর একটা মসজিদে মাসে 3 জুমা পড়াই, 3 জুমা যে পড়াই ওইটা হলো বনশ্রী রামপুরা। ওই মসজিদে মুসল্লি 8 থেকে 10 হাজার, 8 থেকে 10 হাজার মুসল্লি। রাস্তা, বাস চলার যে রাস্তা আছে এক সাইড বন্ধ থাকে, রাস্তার ভিতরে মাইক দেওয়া আছে। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখছেন রোডে রোডে কিন্তু হারামের মাইক দেওয়া আছে, দেখছেন না? হজে যারা গেছেন রোডের ভিতরে হারাম শরীফের মাইকের সংযোগ দেওয়া আছে না? আলহামদুলিল্লাহ, আমার মসজিদে সোসাইটির ভিতরে রাস্তাতে এবং স্টাফ কোয়ার্টার রোডের ভিতরে মাইক দেওয়া আছে। এত মুসল্লি হয় তো আল্লাহ শুকুর, ওইখানে আমি এতেকাফে গেছি। তো ঢাকা শহরে তো সারা বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষগুলা কোথায় থাকে? ঢাকায় থাকে। তো ওইখানে একদিন নিয়ে আসছে হলো ইফতারির সময় পিৎজা। এখনকার আধুনিক মেয়েদের ছেলেদের কিন্তু সবচাইতে উন্নত চয়েস দুইটা, তার মধ্যে একটা পিৎজা। পিৎজা একটা খাবার, ওইটা মনে হয় তারাশেও পেতে পারেন, না হয় সিরাজগঞ্জে পাবেন। একটা পিৎজা কত নিবে? 200-250 টাকা নিবে, 300 টাকা নিবে।
বা 500 টাকায় নিবে। কিন্তু আমাদের জন্য যে পিৎজা নিয়ে আসছে বলতেছে হুজুর এটার দাম 6000 টাকা। এই পিৎজাই, সিরাজগঞ্জের পিৎজার দাম যদি 500 টাকা হয়, ঢাকার পিৎজা যদি 6000 হয়, শুধু একটু শহর চেঞ্জ হওয়ার কারণে, তাহলে বান্দার বানানো গেট আর আল্লাহর বানানো গেটের পার্থক্য কি পরিমাণ হবে? বুঝাইতে পারছি কি আপনাদেরকে? বান্দার বানানো গেট যত উন্নতই হোক, বানিয়েছে কারা? মানুষ। আর জান্নাতের গেট বানিয়েছেন কে? আর একটু জোরে বলবেন কি? আমার রসুল আমাদেরকে জানাইয়া দিয়েছেন। রসুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আ'আদতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য রেডি করে রাখছি, তৈরি করে রাখছি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কি রাখছেন? জীবনে পৃথিবীর কোন শিল্পীর কল্পনা, ধান্দা, স্বপ্নে কোনো দিন যেটা আসে নাই, সেটা আমি তৈরি করে রাখছি। এ কারণে কেউ যদি বিল গেটসের চাইতেও বড় হয়, তারপরেও সে সফল নয়। মূল সফলতা হলো মরার পরে পরপারে যদি কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, সে হলো সফল। ধরেন বিল গেটসের মতো টাকা হলো, বা আরো 1 কোটি বিল গেটসের সম পরিমাণে হলো, কিন্তু কতদিন? বিল গেটস কি 1000 বছর বাঁচবে? কথা বলেন। 1000 বছর বাঁচবে না, হয়তোবা 200 বছর বাঁচবে না, জানা নেই আমাদের, তবে হয়তোবা বাঁচবে না। এত সম্পদ 200 বছর ভোগ করতে পারল না। আর পরপারে যে ব্যক্তি জান্নাতে ঢুকে গেল, তার জীবনে কোনোদিন আর মরণ হবে না, এই সুখ কোনোদিন দূর হবে না। এ কারণে রব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, সেই হলো সফল কাম। 4th নম্বর মেসেজ আল্লাহ পাকের, খুব ভালো করে বুঝবেন, সেটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা সব জান্নাতে যাব? জান্নাতে তো যাব, কিন্তু জান্নাতে যাইতে বাধার সৃষ্টি করবে আমাদেরকে। কোন জিনিস বাধার সৃষ্টি করবে? অনেক কয়েকটা জিনিস আমাদেরকে বাধার সৃষ্টি করবে। এটা আরেক হাদিসের মধ্যে বর্ণনা আছে, আরেক হাদিসের ভিতরে বর্ণনা আছে। তার ভিতরে একটা জিনিস হলো এই দুনিয়া। দুনিয়ায় আমাকে বাধা দেবে, অথচ এই দুনিয়াতে থেকেই আমাকে জান্নাত অর্জন করতে হবে। এই দুনিয়াতে থেকেই জান্নাত অর্জন করতে হবে। জান্নাত অর্জন করার আর কোনো ফিল্ড নাই, দুনিয়া থেকেই অর্জন করতে হবে। কিন্তু এই দুনিয়ায় আমাকে বাধা দেবে। দুনিয়ার সৌন্দর্য, পদ পদবী, চেয়ার পাওয়ার, এই সবগুলি আমাকে এমন ভাবে আকর্ষণ করবে যে আমাকে ধান্দায় ফেলে দেবে। শুধুই দুনিয়া, টাকা টাকা টাকা, গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, চেয়ার পাওয়ার, ক্ষমতা চাই আমার, ক্ষমতা চলতেই থাকবে। রব্বুল আলামিন কি বলেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, তোমাদের যে হায়াত, এটা ধোঁকার বস্তু। কি বললেন আল্লাহ? ধোঁকার বস্তু, ধোঁকার সামগ্রী। কেমনে ধোঁকা? এটা বুঝাবার জন্য আপনাদেরকে একেবারে সিম্পল একটা মিসাল। ওই যে বলছি না, পাতাইলে নানার বাড়ি যায়, এই ধান কেটে গেছে, খেরার কি নাড়ার ক্ষেতের ভিতর দিয়ে, ক্ষেতের নাড়ার ভিতর দিয়ে রওনা। আমরা যখন ছোট ছিলাম, একটু মনে করে দেখেন তো, একেবারে ছোট, তখন আমাদের চয়েস ছিল হলো খেলনা, পুতুল। আমার ছোটবেলার কথা মনে পড়ে খুব। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কারি হাসান আলী খান রহমতুল্লাহ আলাই। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার 8 ছেলে, আমরা 8 ভাই আলেম, আমরা 8 ভাই আলেম। আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদেরকে ছোটবেলা তো কখনো শার্ট প্যান্ট পরতে দেন নাই। আব্বাজান বলতেন, শার্ট প্যান্টে পোশাকের একটা প্রতিক্রিয়া আছে।
আসলেই কিন্তু পোশাকের প্রতিক্রিয়া আছে। বিশ্বাস যদি না হয়, একদিন শুক্রবারের দিন একেবারে আদ্দি কাপড়ের জামা মাল লাগায়া পইরা মসজিদে যাইবেন, দেখবেন ভিতরে একটা ভাব এসে যাবে। পোশাকের ভাব আছে, পোশাকের প্রতিক্রিয়া আছে। দেখবেন শু পরবেন, টাইট ফিট শু, দামি, হাঁটবেন, দেখবেন একটা ভাব আসবে। সত্যি কথা বলতেছি। আমাদের এক বন্ধু আছে, এখন মনে হয় মানে এডিশনাল ডিআইজি টিআইজি হয়েছে, আগে এসপি ছিলেন। তো উনি বলতেন যে আমি আমার অধীনস্থ যারা পুলিশ আছে তাদেরকে জিজ্ঞেস করছি যে আমার আচরণ কেমন, বলো তোমরা। উনি একদিন ওয়াজে বলতেছেন, তো পুলিশটা বলে যে স্যার, আপনি যখন পায়জামা পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, তখন আপনার আচরণ ফেরেশতার মতো, কিন্তু যখন ড্রেস পরেন তখন একটু ভিন্ন রকম। যখন ড্রেস পরেন তখন ভিন্ন রকম। ড্রেসের একটা প্রভাব আছে, পোশাকের একটা প্রতিক্রিয়া আছে, এই জন্য এটা পড়তে দিতেন না। তো আগে মেলা হইতো না, প্রচুর মেলা হইতো, আমাদের এলাকায় মেলা হইতো। জীবনে কোনোদিন মেলায় আমাদেরকে যেতে দেননি আব্বাজান। একবার নিয়ত করছি মেলায় যাবই, সবাই যায় প্রতি বছর। আব্বা বাইরে চলে গেছে, মেলায় যাবই। মনে আছে ডাব, আমাদের বাড়িতে ডাব গাছ আছে, ডাব নাকি খুব বিক্রি হয় মেলার সময়, খুব গরম থাকে, ডাবের বাজার নাকি খুব গরম থাকে। এই জন্য কিছু ডাব কিনা ভ্যানে বা মাথায় করে নিয়ে আসছে, মনে নাই? ছোটবেলার কথা তো। আসার সময় আবার কন্ট্যাক্ট করছি হলো আমাদের বড় ভাবিকে, ওনাকে আবার আব্বাজান খুব বেশি মোহাব্বত করতেন বলে, আর কাউকে বলি নাই, বলে আসছি। এসে কিনছি কি তা জানেন? এত কষ্ট করে আল্লাহরে রোদ আর যে ধুলা, কিনছি হলো খুঁটি। আপনারা মনে আছে কিনা, এই চারটা খুঁটি একসঙ্গে ধরে রাখা যায়, এরকম সিস্টেম একসময় ছিল। ওইটা একটা কিনছি, এখনো আমার বাসায় আছে। আমার বাচ্চারা ওইটা কালার করে রেখে দিছে, আমার বাবার ছোটবেলার স্মৃতি। তো ওইটা কিনে নিয়ে আসছি। এত কষ্ট করে গেছি, জীবনের ঝুঁকি না, মার খাওয়ার নিয়ত করেই গেছি, মার খাওয়ার হেরাম বান্ধে গেছি যে বাবা মার দিবেই, তারপরেও যাব। এই যে গেছি, এই কারণে আব্বাজান আমার আম্মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাহলে বুঝেন আমাদের খবর কি, আমরা তো নাই। এরপরে খুঁটি কিনছি। ছোট যখন ছিলাম আমরা প্রত্যেকে খুঁটির প্রতি, পুতুলের প্রতি, খেলনার প্রতি খুব আসক্তি ছিল। বাবা বলতো এই খেলনা তো নষ্ট হবে, 5 টাকা দিয়ে এটা কিনে লাভ কি, চলো তোমারে 25 টাকা দিয়ে সুন্দর খাবার কিনে দিই, যেটা খেলে তোমার ফায়দা হবে। কি বলছি? তেমন নিব না। ওই 5 টাকার খেলনাই আমার শান্তি, আমার 50 টাকার খাবারের দরকার নেই। কিছুদিন পরিবর্তন যখন হলো, একটু বুঝ যখন আসলো, এখন খুঁটি কিনে দিলে কি রাজি না? এখন কি ভালো খাবার দিতে হবে। তখন তো আর এত উন্নত খাবার ছিল না, এখন তো কত উন্নত। এক চকলেটের দাম কয়েক হাজার টাকা, এক চকলেটের দাম কয়েক হাজার টাকা, আর শত শত টাকা লাগে, 500 টাকা লাগে, 700 টাকা লাগে চিপস কিনে খেতে। একটা ক্যান চিপসের দাম 500, 700, 1000 টাকা চিপস। আমরা তো খাই 10 টাকা দামের, তা বড় লোকেরা যেটা খায় সেটা বলতেছে। মোহতারাম হাজিরিন, একটু যখন বড় হয় তখন চিপস, মিল্কান্ডি, পিৎজা এগুলার প্রতি আসক্তি। আমাদের দেশের গরিব ধনী সবাই একটা খাবার খুব খায়, সেটা হলো কি জানি ওইটা, ফুচকা। চেনেন নাকি আপনারা? গ্রামগঞ্জেও বিক্রি হয় এখন ফুচকা, গ্রামগঞ্জেও এখন ফুচকা বিক্রি হয়, সবাই চয়েস করে খায়। তখন যদি খেলনা দেন মেজাজ গরম না, তখন মনে করে খাইতে পারলেই খাম। আর একটু যখন বড় হয়েছে তখন কি, সুন্দর জামা, সুন্দর প্যান্ট, সুন্দর জুতা। একেবারে জামার ভিতরে যদি কেউ একটু ময়লা লাগাইছে, থাবড়ায় তার কান ফাটাই দিতেছে, করে সাইজ নিয়ে যাবো, বাইরে যাবো। আর একটু বড় হওয়ার পরে R15, বোঝেন নাই? বুঝছেন তো আপনারা? R15 কি? 2 চাকা হুন্ডা। তারপরে লাগবে হলো এই আইফোন। এখন মনে করে যে হাতে যদি একটা আইফোন থাকে আর যদি নিচে একটা R15 থাকে, তাইলে আমি যখন যেখান দিয়ে যাব ওই এলাকার আমি রাজা। এই জন্য এটার জন্য বাবাকে বাধ্য করে, শুধু বাধ্য করে না, কোন বাবাকে তো লোন করে সন্তানকে টাচ ফোন কিনে দিতে হয়, লোন করে। বাবা জমি কট রেখে সন্তানকে R15 কিনতে হয়। তখন এছাড়া ছেলে কিছু বোঝে না, সুইসাইড করবে।
আলটিমেটাম দেয়, অমুক তারিখের ভিতরে আমাকে টাচফোন কিনে না দিলে সুইসাইড করবো, আত্মহত্যা করবো, এ কথা বলে। খুব ভালো করে বুঝবেন কেন। ও তখন মনে করেছিল যে একটা আইফোন, একটা দামি হুন্ডা, বাস আমার আর কিছু লাগে না। কিন্তু এই ছেলেটাই যখন আরো একটু বড় হলো, বিয়ে শাদী যখন করলো, ঘরে যখন বাচ্চা চলে আসলো, স্ত্রী আছে, এখন বাচ্চা অসুস্থ, তখন ওর ফিকির চলে গেল, ধান্দা ভেঙে গেল। আইফোন দিয়ে তো কাজ হয় না, সন্তান অসুস্থ, হাসপাতালে নিতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না, আইফোন দিয়ে কি হবে? R15 হুন্ডা দিয়ে কি করবো? স্ত্রী শাড়ি চেয়েছে, শাড়ি কিনে দিতে পারতেছি না। এখন ওর মাথার মধ্যে ঢুকলো আমার টাকা লাগবে, টাকা। এই জন্য যেই ছেলে তার বাবাকে বাধ্য করেছিল লোন করে মোটরসাইকেল কিনে দিতে, সেই ছেলে এখন চেঞ্জ হয়ে গেছে। সে একটা ছোট্ট দোকান দিছে, দোকান খুব ভালো কেনা বেচা হয়। এখন কি বলে, সামনে ঈদ, আমার তো পুঁজি নেই, তাহলে হুন্ডাটা বিক্রি করে যদি একটু পুঁজি বাড়াই অনেক লাভ হবে। কিছুদিন পূর্বে যেই হুন্ডা কিনতে বাবাকে বাধ্য করে লোন করতে বাধ্য করেছে, আজকে ওই ছেলে সেই হুন্ডা বিক্রি করে ব্যবসায় উন্নত করার জন্য বিক্রি করে দিচ্ছে। তার মানে ওর চাহিদা এখন চেঞ্জ। এই যে ঢুকলো টাকার নেশা, এখন বাস টাকা চাই, আমার উন্নত বাড়ি আমার করতে হবে চাই, চেয়ার চাই, পাওয়ার চাই। এই চেয়ার পাওয়ার, যে লোকটা বড় হয়ে গেছে, যার টাকার পুরাটা ঢুকে পড়ছে, ওকে যদি আপনি খেলনা কিনে দেন কি পরিমাণে খুশি হবে? কথা বলেন না কেন? ডাইন পা দিয়ে লাথি মারবো না, বাম পা দিয়ে লাথি মারবো। খেলনার টাইম আমার আছে না। অথচ এই খেলনার জন্য ছোটবেলায় এক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কান্না করেছিল। কথা বলেন না কেন? দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কান্না করেছিল। এই R15 এর জন্য আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। আজকে সেই ছেলে আর ওগুলি নেই। এখন আর শার্টের ভাঁজ না, এখন টাকার ধান্দা। শার্টের বোতাম কোনটা কোথায় লাগাইছে এটাই অনেক সময় ঠিক থাকে। টাকা চাই আমার, রাতের পরে রাত টাকার জন্য দাঁড়িয়ে আছে। চেয়ারের জন্য রাতের পরে রাত নিজে না, নিজের স্ত্রীকে পর্যন্ত রাস্তায় নামায় দিয়েছে চেয়ারের জন্য। চেয়ার আমার চাই। কথা বলেন না কেন? এই যে ধান্দা আমাকে লাগলো, আমরা তখন চিন্তা করলাম এটাই ফাইনাল, এটাই শান্তি, এটাই সফলতা, এটাই সব। আল্লাহর কোরআনে বলেন এই ধান্দা কতদিন? আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই ধান্দা যে আমাকে ধরে ফেললো, এক পর্যায়ে চলতে 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 আমি গাড়ির নেশায়, বাড়ির নেশায়, মিল করার নেশায়, চেয়ারের নেশায়, পাওয়ারের নেশায়, পদের নেশায়, অমকের নেশায়, তমকের নেশায় চলতে চলতে খপ করে এক সময় আজরাইল ধরে ফেলছে। খুব ভালো করে বুঝবেন, খপ করে আজরাইল ধরে ফেলছে। আজরাইল যখন ধরছে, ধরার সাথে সাথে তখন দেখতেছে কই, কত মানুষ না আমাকে ফুল দিত, তারা আজকে কই? কত মানুষ না আমার সামনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিত, কই তা? নেই। আজরাইল যখন চিপ মারছে, চোখ বড় হয়ে গেছে, মুখ দিয়ে গোলটা ছাড়তেছে, মুখ দিয়ে গোলটা ছাড়তেছে, চোখ উল্টে গেছে, কাউকে চিনতেছে না, কি জানি দেখে, ভয় আর আতঙ্ক তাকে ধরে ফেলেছে। সে তখন ভাবতে থাকে ছোটবেলার খেলনা যেমন ভুয়া, বড় বেলার চেয়ার আর পাওয়ারটাও তার চাইতে আরো বড় ভুয়া। ছোটবেলার পিজ্জার আসক্তি যেমন ভুয়া, পৃথিবীর সম্পদ, পৃথিবীর টাকা পয়সা, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটাও ভুয়া। কই আজরাইলের এই মুহূর্তে একজন মানুষ তো আমাকে সাহায্য করার জন্য কেউ আগায় আসে না। সাহায্য করার মতো সিস্টেম দুনিয়াতে আছে নাকি? তামাম দুনিয়ার সমস্ত নেতৃত্ব এক জায়গায় করে যদি দেয়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি, বন্ধুরা আমার, সমস্ত ফুলগুলা জমা করে ওই লোকের সামনে হাজির করে, বলুন তো দেখি 4 পয়সার কোনো ফায়দা হবে নাকি? না না,
তবে যদি কখনো দেখা যায় কোন ব্যক্তির মৃত্যুর মুহূর্তে বড় কষ্ট হচ্ছে, এই মুহূর্তে যদি আল্লাহর কালাম তার কানের সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কালামুল্লাহর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর মুহূর্তের কষ্ট লাঘব করে দিয়ে দিবে। মুহতারাম হাজরিন, শুধু কি তাই, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিলাম, দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই আমাকে কবরে নিয়ে গেল। আমার ছেলে আমার মুখের উপরে মাটি দিচ্ছে, আমার ছেলে আমার মুখের উপরে মাটি দিচ্ছে, আমাকে আড়াল করতেছে। আমার বাবা আমার মুখে মাটি দিবে, আমার ভাই আমার মুখে মাটি দিবে, আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড সে আমার মুখে মাটি দিবে। কিছুক্ষণ পর আমাকে একা রেখে চলে আসবে, কেউ নেই, কেউ নেই কবরস্থানে। এ ভাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে ভাবেন আমি এখন মারা গেলাম, সাদা কাপড়ে আমাকে পেঁচাইছে, এরপরে আমাকে কবরে নামায় দিল। ছোট্ট একটা কবর, ছোট্ট একটা গর্ত, এখানে নামায় দিল। মাটি দিতে 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 স্তূপ করে মাটি দেওয়া শেষ, সবাই বাড়ির দিকে চলে আসলো। সন্তান 2 সপ্তাহ পরে স্বাভাবিক হবে, স্ত্রী 2 মাস পরে স্বাভাবিক হবে, মা 2 বছর পরে স্বাভাবিক হবে, বাবা 2 বছর পরে স্বাভাবিক হবে। কবরের ভিতরে আবার অপকর্মের কারণে যে আযাব হবে, এই আযাবের খবর আমিও দিতে পারবো না, আমার সন্তানও জানতে পারবে না। ধরেন কোন একজন বা ছেলে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, বাবার স্মৃতিচারণ করতেছে বা দোয়া কালামি পড়তেছে, আল্লাহ না করুক ওই বাবার কবরে যদি বাবার অপরাধের কারণে আগুন জ্বলতে থাকে, মাত্র 1.5-2 হাত মাটির নিচে বাবার কবরে আগুন জ্বলে, ছেলে বোঝার উপায় নেই। বাবাও নিজ থেকে যে ছেলেকে বলবে বাবা আমার কবরে আগুন জ্বলে, আমাকে বাঁচানোর ব্যবস্থা করো, এই আর্তনাদ জানাবার সুযোগও নাই। এই জন্য মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝবেন, নিশ্চিত একদিন আমাকে কবরের জগতে যেতেই হবে, কোনো অবস্থাতেই এই ঘাটি বন্ধুরা আমার বাইপাস করার কোনো সুযোগ নাই। কবরের ওই ঘাটি আমরা পিছনে রেখে এসেছি নাকি সামনে, একটু কথা বলেন। কবরের ওই ঘাটি আমরা কি পিছনে ফেলে অতিক্রম করে এসেছি নাকি সামনে? নিশ্চিত সামনে। এই কবরের ভিতরে আমার সঙ্গী হবে কে? খুব ভালো করে মনে রাখবেন, তখন আমাকে দয়া করবেন, মায়া করবেন, ভালোবাসা দিবেন কে? একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ। ওই রব্বে করিম আমাদের দুনিয়ার জীবন কিভাবে কাটাবো এই মেসেজটাকে সুন্দর করে সাজিয়ে একটা মহাগ্রন্থ পাঠিয়েছেন, কোরআন। এই কোরআনুল কারীম যদি কোনো মুসলমান তার সিনার ভিতরে, মেধার ভিতরে যদি ভরে নিতে পারে, আর লাইফটাকে যদি কোরআনী স্টাইলে যদি কাটাইতে পারে, কসম আল্লাহর, জীবনে বন্ধুরা আমার কাফফারা দিতে হবে না। সমস্ত মানুষগুলি যখন কবর দিয়ে চলে আসবে, ওই মুহূর্তে সব যখন চলে যাবে, কোরআনুল কারীম তখন মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে যাবে। কবরের ভিতরে কোরআন তখন দাঁড়াবে। বাবা চলে গেছে, ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, ভাই চলে গেছে, সব চলে গেছে, সেই মুহূর্তে কোরআন মাথার দিকে দাঁড়াবে। কোরআন ওয়ালার কবরের ভিতরে দাঁড়ায় বলবে, কি বলবে? এই দোস্ত, তোমার কোনো পেরেশানি নেই। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা আসতে থাকবে। কোরআনে কারীম ভিতরে ফেরেশতা ঢুকতেই বলবে, এই কি চাই, কি চাই? ফেরেশতারা বলবে, লোকটার অনেক ঝামেলা আছে, এজন্য আমরা আসছি। কোরআনুল কারীম তখন বলবে, যত ঝামেলা যত সমস্যা সেটা আমি আল্লাহর সাথে বুঝবো, তোমরা এখান থেকে যাও। কোরআনের এক ধমক কোন ফেরেশতার ভিতরে থাকতে পারবে না। কেন? কারণ কোরআন হলো আল্লাহর কালাম, ফেরেশতারা হলো আল্লাহর গোলাম। ফেরেশতারা কার গোলাম? কথা বলেন না কেন? ফেরেশতারা কার গোলাম? আল্লাহর গোলাম। আর কোরআন কার কালাম?
হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। পৃথিবীর কি দিয়ে বরকত নাও মিয়া, কি দিয়ে বরকত নিবে? আল্লাহর কোরআন দিয়ে বরকত নাও, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহ থেকে বেরিয়ে এসেছে। এই জন্য কোরআন বলবে এই লোকের কি হয়েছে না না হয়েছে সেটা রবের সাথে আমি ডিসকাস করব, তোমরা এখান থেকে যাও। আযাবের ফেরেশতা চলে যাবে, কোরআনে হাকিম তখন মৃত ব্যক্তিকে ডেকে বলবে, তুমি নববধূকে নিয়ে মজা করে যেমন ঘুমায়, আজকে কবরে তেমন ঘুমাও। কেন? তুমি দুনিয়াতে আমাকে টিকে রাখার জন্য বহু রাত জেগেছো, বহু কষ্ট করেছো, রাজপথে গিয়েছো, জেল জুলুম ফাঁসি ভয় পাওনি আমাকে দুনিয়াতে টিকাবার জন্য। রাত্র গভীরে তিলাওয়াত করেছো আমাকে, 27 রাত তামাম রাত না তুমি জেগে জেগে কোরআন পড়েছো, 21 রাত তামাম রাত জেগে জেগে তুমি কোরআন পড়েছো। তুমি তো কত রাত জাগছো। সমস্ত হাফেজ ছাত্ররা রাত্রি 3:30 4টা বাজে উঠে যায়। শেষ রাত্রের তেলাওয়াত ছাড়া পৃথিবীর কেউ হাফেজ হয় নাই। শেষ রাত্রের তেলাওয়াত ছাড়া পৃথিবীর কেউ হাফেজ হয় নাই। সবাই যখন ঘুমিয়ে থাকে, হাফেজে কোরআন তখন জেগে জেগে আল্লাহর কোরআন পড়ে। তুমি না বড় কষ্ট করে মেহনত করে রাত জেগে আমাকে পাহারাদারি করেছো, আমার আইন, আমার সিস্টেম, আমার পদ্ধতি পৃথিবীতে টিকাবার জন্য জালিমের সামনে বুক পেতে দিয়েছো, আমাকে হেফাজত করার জন্য, দ্বীন হেফাজত করার জন্য, কোরআন হেফাজত করার জন্য। আজকে তোমার আরাম করার পালা, আমার পাহারাদারির পালা। আজকে তুমি আরাম করো, মজা করো, যাও। আজকে তোমাকে পাহারাদারি করবো আমি। কেউ ঢুকতে পারবে না, আমি থাকলে কেউ ঢুকবে না। কোরআন যার কবরে দাঁড়াবে কেউ ঢুকবে না, আযাবের ফেরেশতা। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? এই কোরআন আমাকে পরপারে কবর থেকে সঙ্গে করে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আপনারা জানেন হাসরের ময়দানে অনেকে সুপারিশ করবে। নবী রাসূল সুপারিশ করবেন, হাজিরা সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন। সবচাইতে পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কোরআনের, আল্লাহর কালাম। নবীদের সুপারিশের চাইতেও পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কিতাবের। এর চাইতে পাওয়ারফুল সুপারিশ কারো নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আগেই বলেছি, ওই যে পাতাইলে যাওয়ার কথা মনে আছে নাকি আপনাদের? অন্য জায়গায় হলে কিন্তু এই শব্দ, এই ভাষা আমি ব্যবহার করতাম না। একেবারে আমার গ্রাম, আমার এলাকা, এই জন্য আঞ্চলিক কথাটা বলছি, নাইলে কিন্তু আমি এক আঞ্চলিক শব্দ বলি না আল্লাহর মেহেরবানিতে। এটা বলছি হলো আপনাদের সাথে আমার যে একেবারে কাছের সম্পর্ক, আমি যে আপনাদের ঘরের লোক, আমি যে আপনাদের ফ্যামিলির লোক, এটা বোঝাবার জন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, প্রথম নাম্বার কথা হবে, আমি এ পৃথিবীতে এসেছি, থাকবো না। কথা বলেন, এ ব্যাপারে কারো দ্বিমত আছে? নাস্তিকেরও দ্বিমত নাই, আমার দ্বিমত থাকবে কেমনে? নাস্তিকেরও দ্বিমত নাই, আমার দ্বিমত থাকবে কেমনে? তা আমি যে চলে যাব, চলে গেলে কি শেষ হয়ে গেল? বগুড়া জামিল মাদ্রাসার একজন ওস্তাদ, জওয়ান মানুষ, হুজুর অসুস্থ, এখন এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। ধানিসের কি বলে ওর নাম, বসুন্ধরার এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। হুজুর একদিন আমরা কয়েকজন বসে আছি, তো তো কথায় কথায় কথা উঠছে। তৈরি বলতেছেন, মরণের পরে যদি কিছু না হতো তাহলে এই যে চোখ বন্ধ করছি আর বাঁচাতে না বাঁচলে কোনো পেরেশানি নেই, কিন্তু ভয় তো ওখানে, মরণের পরে মূল জীবন শুরু হবে আর রবের সামনে হিসাব দিতে হবে। রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। পাই পাই হুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। যত নেয়ামত যার যত বেশি, তার জিজ্ঞাসা তত বেশি। নেয়ামত যার যত বেশি, জিজ্ঞাসা তার তত বেশি। এজন্য আসুন, আলহামদুলিল্লাহ, 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 আমরা প্রত্যেকে সিনাতে আল্লাহর কোরআন পড়ি। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আমাদের মস্তিষ্কে আল্লাহর কোরআনকে সেভ করে নিই, পারবো না ইনশাআল্লাহ? বয়স্ক হয়েছেন, বড় হয়েছেন, তো কি হয়েছে, ভর্তি হয়ে যান। ঢাকা ভার্সিটির রিটায়ার্ড প্রফেসর, বিভাগীয় প্রধান,
তারা এখন বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে আল্লাহর কোরআন পড়তেছে ঢাকাতে। ঢাকাতে 900 মাদ্রাসা, ডজন ডজন, এক মাদ্রাসায় 800 ছাত্র রাত্রিকালীন। সাবেক সচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক ব্রিগেডিয়ার, সাবেক ডাক্তার, মানে আগে চিকিৎসা করতো, এখন বার্ধক্যের কারণে ছেড়ে দিছে, এখন আসছে কোরআনের কাছে। কেন? কারণ জানে এই প্যাকেট নিয়ে কবরে ঢুকলেই ঝামেলা মুক্ত, এই প্যাকেট ছাড়া কবরে গেলে কষ্ট হবে। এজন্য আমরা প্রত্যেকেই, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকে সহি শুদ্ধ আল্লাহর কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যতটুক পারি বেশি থেকে বেশি কোরআনের সূরা আমার সিনা আর মাথার মধ্যে সেভ করে নিব ইনশাআল্লাহ। পারবো না? চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ। আর কোরআনুল কারীম যারা পড়ছে আর পড়ায়, এদেরকে সবচাইতে বেশি সম্মান দেব, প্রাইম মিনিস্টারের চাইতে বেশি সম্মান দেব। এখন তো বাবা প্রাইম মিনিস্টার তো দূরের কথা, ছোটখাটো মিনিস্টারের স্বাস্থ্য ভাই হইলেই হুজুর গোনার টাইম নাই। এটা গ্রামে বেশি, শহরে কিন্তু তা না, শহরে কিন্তু তা না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যেখানে জুমার নামাজ পড়াই ওইখানে অনেক মিনিস্টাররা আছে, ওইখানে অনেক ব্রিগেডিয়ার আছে, অনেক কর্নেল আছে, মেজর আমার সাথে ইতিকাফ করছে। এইভাবে এসে সালাম মুসাফা দিয়ে বলে, হুজুর ধন্য যে আপনার সাথে কয়েকটা দিন কাটাইতে পারি। আসলে ওই যে পাত্র যেটা যত খালি হয় না, ওটা ওড়ে বেশি, বাজে বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম। আর যেই পাত্রের ভিতরে যত বেশি ওয়েট, ওটা তুফানেও নড়ে না। ঠিক বললাম না? ঠিক বললাম। ওটা বাজেও না। তো আসলে এরকম গ্রামগঞ্জে এই জিনিসটা অনেক জায়গায় আছে। আমি অনুরোধ করব, উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করেন আল্লাহ আর রসুলের খাতিরে। কার খাতিরে? আল্লাহ আর রসুলের খাতিরে। বঙ্গবন্ধু কন্যা এত দামি হয়েছে বঙ্গবন্ধুর কারণে। কথা বলেন না কেন? বঙ্গবন্ধু যদি এদেশকে স্বাধীন করার জন্য যদি ওই পরিমাণে কোরবানি না দিতেন, আর শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর কন্যা না হতেন, এত মর্যাদা কেউ দিত না। ওনার চেয়ে অনেক সুন্দরী মহিলা আছে দেশে, ওনার চেয়ে অনেক বড় শিক্ষিতা মহিলা দেশে আছে, ওনার চাইতে এক্সপার্ট মহিলা দেশে আছে, কিন্তু কেউ ওনাকে যেই পরিমাণে করে, শ্রদ্ধা করে, ওনাকে যেই পরিমাণে সম্মান করে, তার প্রতি যেই পরিমাণে দুর্বলতা দেখায়, অন্যের প্রতি দুর্বলতা দেখায় না। কেন? ওনাকে সম্মান করে হলো বঙ্গবন্ধুর সম্মানে। এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। আমাকে তো মোহাব্বত করছে আমার বাবার কারণে, আমার সন্তানকে মোহাব্বত করবে আমার কারণে। হ্যাঁ, এক সময় ও আমার সন্তানও বড় হয়ে যাবে, হয়তো এক সময় বড় হবে, কিন্তু প্রথমে মোহাব্বতটা বাবার কারণেই হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব কার কারণে? আল্লাহর, কথা বলেন না কেন? আল্লাহ আর রসুলের কারণে। আল্লাহ যে কোরআন নাজিল করছেন, রসুল যেই কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন, সেইটা বহন করতেছে উলামায়ে কেরাম। এজন্য তারা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র। দেখেন না, আপনাদের এই অঞ্চলে যদি ইউনিভার্সিটির যদি এতগুলো ছেলে হইতো, তাহলে মাহফিল উপহার দিত না একটা মেলা উপহার দিত? কথা বলেন না কেন? অধিকাংশ জায়গায় মেলা উপহার দেয়। তবে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এখন ইউনিভার্সিটির ছেলেরাও মাহফিল করে, এখন কলেজের ছেলেরাও মাহফিল করে। এখন 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 বাংলাদেশে আগে দুয়া গান মুয়া গান অনেক কিছু হইতো, কথা বলেন, হয়তো হয়তো না, অনেক হইতো, এখন কিন্তু আর নাই। আমি অবাক হয়ে গেছি, ঢাকাতে এতেকাফে বসে আমার ওই মসজিদে 100-র মতো মুতাকিফ ছিল, এর ভিতরে অধিকাংশ হলো জুয়ান ইউনিভার্সিটির ছেলে। ওই যে বললাম না যে মেজর ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, নর্থ সাউথে পড়ে, এই ব্রাকিস ইউনিভার্সিটিতে পড়ে, এই কি ডেফোডিলে পড়ে, এরা এই জাতীয় ছেলে বেশি। আর ওরা এতটাই কমল শিক্ষিত, তো এতটাই ভদ্র, বিনয়ের সাথে কাছে এসে বসে বসে মাসলা শিখত। এই জন্য এটা কিন্তু উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআনের কথা বলতেছে বলতেছে বলতেছে, অনলাইন অফলাইনে কোরআনের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নওজোয়ানদেরকে তৈরি করে দিয়েছে। আমাকে ঢাকার গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ, একেবারে আপন ভাইয়ের মতো, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন এম.এ. কালাম সাহেব। উনি ওই এতেকাফের ভিতরে বললেন, হুজুর আগামী দিন তো হুজুরদের। আমি বললাম কেমনে? আমার একটা ছোট্ট জরিপ আছে। কি জরিপ?
বলে সমস্ত ইংরেজি শিক্ষিত লোকেরা এরা বাচ্চা নেয় একটা দুইটা, আর হুজুররা 5টা 7টা করে নেয়। যার কারণে আর 20 বছর পরে তো ওই ইংরেজি শিক্ষিত বড় লোকদের ওই 3.5টা থাকবে, আর হুজুরদের তো 5টা 7টা এক একজনের। এই জন্য সংখ্যা হুজুরদের বেড়ে যাবে। তার জরিপ কিন্তু ফেলে দেওয়ার মতো না, তার জরিপ কিন্তু ফেলে দেওয়ার মতো না। সবাই যখন কম নিচ্ছে হুজুররা তখন ছেড়ে দিছে। হুজুররা আবার এই কথা বলার কারণে আবার জন্ম নিয়ন্ত্রণের আইন চাপায় দিয়েন না হুজুরদের উপরে। যারা যারা করবেন তারা তারা করেন, হুজুরদেরকে ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমল করার তৌফিক দান করুন। এলাকার ছেলে পেলে আলেম হয়েছে, ঈদের পরেই আপনাদেরকে আরো একটা ঈদ যেন আপনাদেরকে উপহার দিল। কি বলেন? ঈদের পরে যেন মনে হয় আরো একটা ঈদ উপহার দিল। ঈদেও আল্লাহ পাকের কাছে মাগফিরাত পেয়েছি, দয়া পেয়েছি। আজকেও আল্লাহ পাকের কাছে কথা বলেন না কেন, দয়া পাবো। আমরা তো পাবো পাবো, আমাদের আপনজন যারা কবরে গেছে তারাও কথা বলে ইনশাআল্লাহ। আমরা মুনাজাতের আগে আপনজনদের জন্য তোহফা দেব, আমরা দোয়া পড়বো, দরুদ পড়বো, আমরা সূরা পড়বো, তাদের জন্য প্যাকেট পাঠাবো। আমরা বসেন বসেন, আমরা আমাদের আপনজন যারা কবরে গেছে তাদের জন্য প্যাকেট পাঠাবো। মুহতারাম হাজিরিন, শুনছি মাশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আগে আপনাদেরকে বলছি যে আমার একটু ওজর আছে, সেটা হলো বেশি টাইম বসে থাকাটা আমার জন্য পাও ঝুলায়, এটা কষ্টকর। আমাদের সিরাজগঞ্জ দেখে এত টাইম ওয়াজ করা লাগে। অন্য জায়গায় গেলে বলে যে হুজুর 10 মিনিট বয়ান করেন, দোয়া করেন, আর কিছু চাই না, শুধু দোয়া করবেন বাস। কত জায়গায় শুধু দোয়া, শুধু দোয়া। সিরাজগঞ্জে আসলে এই মৌলানারাও বলছে যে আজকে একটু ওয়াজ বেশি করেন হুজুর। সিরাজগঞ্জে আসলে আর এটা স্বাভাবিক, বাপ চাচার তো আবেদন থাকেই ছেলের কাছে। ঠিক বললাম না? ঠিক বললাম। অন্য লোক তো আর আবেদন করতে পারে না বাবার কাছে, বা ছেলের বাবা ছেলের কাছে আবেদন করতেই পারে। এজন্য এলাকার মানুষ আবেদন করতেই পারে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কোরআন শরীফে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কয়টা মেসেজ দিয়েছেন? 4টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই পরপারের জীবনে উন্নত করার জন্য হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের চাঁদে বিরতি দিয়ে অথবা বিরতিহীন 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো, এমন নেকি তার আমলনামায় দেওয়া হবে। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এই 6টা রোজা দিয়েই সারা বছর রোজার নেকি হবে? বলে হ্যাঁ। বলে হিসাব বলেন তো দেখি। হিসাব একদম সোজা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি নেক কাজের প্রতিদান বিআশরি আমসালিহা, 10 গুণ বাড়ায়া দিই। কয় গুণ বাড়াই? তাহলে এবার রোজা রাখছি কয়টা জানি? 30টা। 30 10 কত হয়? 300। বাকি রইল কয়দিন সারা বছরের? 65 দিন। 65 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ, ওই দিন তো রোজা রাখা যাবে না। তাহলে আর বাকি থাকলো কয়দিন? 6 দিন, 60 দিন। বলেন তো দেখি, 6টা রোজা রাখলে 6 10 60, 36টা রোজা রাখলাম। সারা বছর যদি আমি একদিনও রোজা না রাখি, তারপরেও সারা বছর রোজা রাখার নেকি আমার আমলনামায় জমা হয়ে গেল। এখন তো বাংলাদেশ না, সারা দুনিয়াতে রোজা রাখার হিরিক লেগে যেতেছে। রোজা রাখার হিরিক সবাই রাখে। হুজুরদের চাইতে এখন আরো ইংরেজি শিক্ষিত লোকেরা বেশি রোজা রাখে। ডক্টর, ডাক্তার, প্রফেসর, ব্রিগেডিয়ার সব রোজা রাখে। কেন? ওই যে এখন মানুষ খায়ও ব্রয়লার, ও ম্যাক্সিমাম মানুষের শরীরও ব্রয়লার মার্কাই, নানান রোগে আক্রান্ত। ডাক্তার বলতেছে এই রোগ থেকে মুক্তির সবচেয়ে সহজ এবং উন্নত প্রেসক্রিপশন হলো প্রতি মাসে রোজা রাখা। প্রতি মাসে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে 20 13 14, কথা বলেন, চাঁদের মাসের 13 14 15 এই 3 দিন রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার সোমবার। আপনি রোজা রেখে দেখেন অনেক ঝামেলা, কোমরে ব্যথা, অমুক জায়গায় ব্যথা, এই সমস্যা, আরে গ্যাস্ট্রিক, আলসার, অমুক তমুক, এই ব্যথা, ওই সমস্যা। রোজা রাখেন প্রতি সপ্তাহে 2 দিন, 2টা, মাসে 3টে রোজা রাখেন, রমজান পুরা রাখেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি না, আমি দিচ্ছি না, তামাম দুনিয়ার ডাক্তারেরা দিচ্ছে যে আপনি অর্ধেকের বেশি রোগ থেকে মুক্ত থাকবেন। এখন সুস্থতার জন্যই রোজা রাখা দরকার।
আল্লাহর রসুল 1400 বছর আগেই বলেছেন রোজা রাখো সুস্থ থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, রোজা রাখো সুস্থ থাকবে, রোজা রাখো সুস্থ থাকবে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ পরপারের পুঁজিও করতে চাই, সাথে সাথে সুস্থ থাকতে চাই। আমরা ইনশাআল্লাহ 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আমি সহ, আমি বাদ দিয়ে না। আমাদের দেশের ওয়াজ হয় হলো আর একজন থেকে, আমি যা করি করি আপনি ঠিক থাকেন। এই যে দেখেন না, এই যে ওয়াজ মাহফিলে যখন কাতার দাঁড়ায় তখন এই ভাই কাতার সোজা করেন, কাতার সোজা করেন, যে ব্যক্তি বলতেছে কাতার সোজা করেন ও কাতার থেকে 1.5 হাত বাঁকা হয়ে দাঁড়ায় আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ও বলে কাতার সোজা করে। এখন বলেন, আপনারাই বলেন, সব মানুষ যদি সোজাও হয় তাও তো কাতার সোজা হবে না, কারণ তুই তো বাঁকা। পক্ষান্তরে আপনারা বলেন তো দেখি, বিশ্ব ইজতেমায় কি 10,000 লোক হয়? কথা বলেন না কেন? লক্ষ লক্ষ মানুষ, সেখানে কাতার সোজা করেন, কাতার সোজা করেন এর আওয়াজ নাই কেন? ওইখানে প্রত্যেকটি ব্যক্তি ডানে আর বামে দেখে ঠিক হয়ে যায়, নিজে আগে ঠিক হয়। আমিও যদি ডান বামে দেখে ঠিক হই, চেয়ারম্যানও যদি ঠিক হয়, বড় ভাইও যদি ঠিক হয়, উনিও যদি ঠিক হয়, কাতার সোজা করেন, আওয়াজ হবে না, কাজ হয়ে যাবে। ঠিক বললাম? আর আমি 1.5 হাত বাঁকা হয়ে বললাম ভাই কাতার সোজা করেন, কাতার সোজা করেন, আর একজন 1.5 হাত বাঁকা হয়ে নিজে সোজা হয় না, আর একজনকে সোজা করতে বলে, জীবনেও কোনোদিন সোজা হবে না। আমাদের দেশে সব এরকমই। আমাদের দেশে অনেক বড় বড় সেমিনার হয় এই মাদক মাদক মাদকের বিরুদ্ধে, গিয়ে দেখেন যারা বক্তব্য দেয় তারাই ওই কাম করে। সত্য কথা বলতেছি, সত্য কথা বলতেছি, আমার জানা চিনা, আমার জানা চিনা। এই জন্য আমরা নিজেরা প্রত্যেকে নিজে নিজে ঠিক হয়ে যাই, তামাম দুনিয়া ইনশাআল্লাহ ঠিক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা বুঝা, এর উপরে আমল করা, জীবন গড়ার তৌফিক দান করুন। আমি দোয়া করে যাচ্ছি আপনাদের এই অনুষ্ঠান যেন আগামী দিন চলতে থাকে। চেয়ারম্যান ভাইকে বলে যেতেছি, মুরব্বীদেরকে বলে যাচ্ছি, এটা বন্ধ করবেন না। আল্লাহ তাআলা যেহেতু একটা দ্বীনি প্রোগ্রাম চালু করেছেন, এর একটা বরকত আছে, এর একটা শান্তি আছে, এর একটা পাওনা আছে, এর একটা পাওনা আছে। আর এই পাওনা শুধু জীবিত মানুষটা পাবে না, মরা মানুষটাও পাবে। এই জন্য এটা বন্ধ করবেন না ইনশাআল্লাহ।